কালই তোমাদেরকে বলেছিলাম যে আজ এক জায়গায় যাবো, তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, শেয়ার করব অবশ্যই। এখন বেরোচ্ছি, তো ফিরে এসে কি কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। টাটা। তো ট্রেনে করে দেখো কোথায় যাচ্ছি, নিরুদ্দেশে বেরিয়ে পড়েছি ট্রেনে করে। যাই হোক, দেখা যাক কোথায় যাওয়া থাক, তোমরা আমার সাথে থাকো, দেখতে পাবে আমি কোথায় গেলাম। ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, আজ সানডে। তারপরে এসকেলেটারে চড়ে স্টেশনে নেমে লাইন পার হলাম। দেখো, এটা নৈহাটি জংশন, নৈহাটিতে নেমে পড়েছি। তারপর উদ্দেশ্যে গেলাম বড়মার মন্দিরের উদ্দেশ্যে। বড়মাকে নিশ্চয়ই তোমরা সবাই জানো, মানে খুব, এই যে বড়মার মন্দির, বড়মার মন্দিরে আজকে পুজো দিয়েছিলাম। প্রায় লক্ষাধিক লোক হয়েছিল লাইনে। মানে আমরা যে কিভাবে, আমরা আর ফটো তুলতে পারিনি এমন অবস্থা হয়েছিল আমাদের। মানে এত লাইন এত লাইন আর এত পুজোর ইয়ে, সেজন্য আমরা আর বেশি তুলতে পারিনি। যাই হোক, লাইনটা একবার তোমাদের দেখাচ্ছি। দেখো, লাইন শুরু হয়েছে, কোথায় শেষ জানি না। যাই হোক, এরপরে তুলতেও পারিনি ঠিকঠাক করে। প্রচুর ভিড় হয়েছিল আজকে, প্রায় লক্ষাধিক লোকের ভিড়। ভিতরে তো ক্যামেরা নিয়ে অন করতে দেয় না, তাই তুলতে পারলাম না। এই লাইন চলছে, জানি না এর কোথায় শেষ। আজকে প্রায় নৈহাটি থেকে জগদ্দল অবধি প্রায় লাইন ছিল। মানে এতটাই অলিতে গলিতে ভিতরে লাইন, মানে গঙ্গার ধার অবধি তো লাইন গেছেই। ওখান দিয়ে একটা রাস্তা গেছে জগদ্দলের দিকে, সেই রাস্তাটা দিয়ে পুরো লাইন, এতটাই লাইন, লক্ষাধিক লাইন। তারপর আমরা বড়মাকে আর পুজো দিতে পারিনি। এইখানে গঙ্গার ধারে মায়ের একটা মন্দির পেলাম, সেখানেই পুজো দিলাম। কিছু করার ছিল না, কারণ আমরা ফিরতে গেলে প্রায় 6টা বেজে যেত। তারপর গঙ্গার ধারে একটু ফটোশ্যুট করে নিলাম। সব মাই তো এক, তাই বড়মাকে নয় অন্য কোনো দিন পুজো দেবো, সানডে দেওয়া যাবে না, যা বুঝলাম। যাই হোক, মার কাছে পুজো দিয়ে অবশেষে আমরা বাড়ি ফিরলাম। টাটা।